সাইবার সিকিউরিটি অ্যাক্টের সব মামলা বাতিল করার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠিত দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, সাইবার নিরাপত্তা আইন সংশোধনযোগ্য নয়, এই কারণে এটি বাতিল করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন জনগণের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অংশ নেন আইনজীবী, মানবাধিকার কর্মী সহ সুশীল সমাজের নেতারা। বক্তারা সাইবার নিরাপত্তা আইনের নামে মানুষকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন। নাগরিকদের নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করেছে। এখন সাইবার সিকিউরিটি একটা মামলা হচ্ছে, তো হাসিনার সময়ও মামলা হতো, কথা বলা যেত না, এখন ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বললেও মামলা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইনকে যারা কর্তৃত্ববাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তাদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকলের মুখ থেকে আমরা একই কথা শুনেছি, কাজে আমরা এটা প্রতিষ্ঠিত যে এই বিষয়টি আইনটি বাতিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। আইসিটি থেকে শুরু করে ডিএসএ, সিএসএ ওদের যে মামলাগুলো আছে সব বাতিল করতে হবে। ডক্টর ইফতেখারুজ্জামান উদ্বেগ জানিয়ে বলেন, শুধু ব্যক্তির পরিবর্তন হচ্ছে, আইনের পরিবর্তন এখনো হয়নি। সরকারের সদিচ্ছা থাকলে এত দেরি হওয়ার কথা নয়। যত দেরি বিলম্ব হচ্ছে তত তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।